রেশন কার্ডের নাম ভুল চিন্তা করার কোনো কারণ নেই। 2026 সালে পশ্চিমবঙ্গে আপনি অনলাইনের মাধ্যমে আপনার রেশন কার্ডের নাম ও অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আবেদন করবেন, কি কি তথ্য লাগবে এবং কিভাবে কারেকশনের আবেদন করবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না। চলুন সরাসরি শুরু করি। আপনি আপনার ডিজিটাল রেশন কার্ডে কোনো রকমের আপডেট করার জন্য বা কোনো কিছু ভুল থাকলে তা আপডেট করার জন্য, যেমন নাম, বাবার নাম, ডেট অফ বার্থ বা লিঙ্গ, এসব ভুল থাকলে আপনি সহজেই আপডেট করে নিতে পারবেন। তো প্রথমেই আপডেট করার জন্য আপনি গুগলে সার্চ করবেন ডাব্লিউবি ফুড। ডাব্লিউবি ফুড সার্চ করার পর আপনি দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের ওয়েবসাইট। সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে আসবেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ এর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর আসার পর আপনি এখানে দেখতে পাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রেকটিফাই অর আপডেট ইওর রেশন কার্ড। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার রেশন কার্ড যে ডিজিটাল যে রেশন কার্ডটি আছে তার এখানে নাম্বারটি আপনাকে দিতে হবে। এখানে আপনি আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি পুট করবেন। এখানে আমি পুট করে নিচ্ছি। এখানে আমার নাম্বারটি পুট করা হয়ে গেছে। তারপর এখানে আপনাকে ক্যাপচা কোডটি পূরণ করে দিতে হবে। এখানে পূরণ করে দেওয়ার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনি আপনার এখানে রেশন কার্ডের ডিটেলসটি পেয়ে যাবেন। এখানে আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড এর নাম্বার, মোবাইল নাম্বার এবং কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন। এগুলিকে আপনি যদি চেঞ্জ করতে চান, এখানে লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আপনি কিটা চেঞ্জ করতে চান। এখানে আপনি নাম চেঞ্জ করতে পারেন, এজ বা বয়স চেঞ্জ করতে পারেন, জেন্ডার চেঞ্জ করতে পারেন, অভিভাবক বা গার্জেনের নাম চেঞ্জ করতে পারেন এবং ঠিকানা আপডেট করতে পারেন। আপনি যেটি চেঞ্জ করতে চান সেটিতে আপনি এখানে ক্লিক করবেন। নাম চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করবেন, এজ করতে চাইলে এখানে, জেন্ডার, গার্জেন নেম বা অ্যাড্রেস, আপনি যেগুলি চেঞ্জ করতে চান সেগুলিতে এখানে ক্লিক করবেন। আপনি যেটি আপডেট করতে চান সেটি এখানে ক্লিক করবেন, চেক রাইট দেবেন। তারপর এখানে আপনাকে চেক করতে হবে। এখানে আপনার চেক করার পর এখানে সেন্ড টু ওটিপি করতে হবে এবং সেন্ড টু ওটিপি করার পর আপনার আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেখানে একটি ওটিপি যাবে। এখানে আপনি ক্লিক করবেন সেন্ড টু ওটিপি। এখানে ওটিপিতে ক্লিক করার পর এখানে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে আধার কার্ডের সাথে, সেখানে আপনার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে পূরণ করতে হবে। এখানে সমস্ত কিছু আপডেট যা যা করতে পারবেন আপনি আধার কার্ডের উপরে যে ডিটেলস আছে সেগুলি দিয়েই আপডেট হবে। তো আধার কার্ডের এখানে ওটিপিটি আপনাকে পুট করতে হবে। এখানে ওটিপিটি পুট করার পর আপনি দেখতে পাবেন যে আপনার আধার কার্ডের ডিটেলস এখানে চলে এসেছে। এখানে নাম থাকবে, কেয়ার অফ থাকবে, ডেট অফ বার্থ থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে এবং পিনকোড থাকবে। এইগুলি আধার কার্ডের ডিটেলস গুলি আপনাকে ভেরিফাই করে নিতে হবে যে ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনি এখানে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট। ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনি ওখানে যা চেঞ্জ করতে চাইছিলেন এখানে আপনার চলে আসবে যে রেশন কার্ডের দ্য নেম ইন রেশন কার্ড উইল বি, যেটা আপনি আধার কার্ডে আছে সেই নামটি এখানে চলে আসবে। এবং এটি কনফার্ম করার পর এখানে দেখতে পাবেন ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি কি এগিয়ে যেতে চান। যদি আপনার এখানে নামটি ঠিক আছে এখানে আপনি হ্যাঁ করে দেবেন।
এবং হ্যাঁ করে দেওয়ার পরে আপনার আপডেটটি পূরণ হয়ে যাবে। এরপর আপনার নামটি আপডেট হয়েছে কিনা সেটা দেখার জন্য আবার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং এখানে নিচের দিকে এসে দেখবেন এখানে আছে ভেরিফাই রেশন কার্ড, এখানে ক্লিক করবেন। ভেরিফাই রেশন কার্ড ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে একটি অপশন আসবে সার্চ টাইপ আপনার রেশন কার্ডের নাম্বার সিলেক্ট করবেন এবং এন্টার দ্য রেশন কার্ড, এখানে রেশন কার্ডের নাম্বারটি দেবেন। এখানে রেশন কার্ডের নাম্বারটি এন্টার করার পর আপনি ক্যাপচারটি পূরণ করবেন। পূরণ করার পর এখানে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার রেশন কার্ডের ডিটেলস এখানে দেখাবে এবং আপনি ওখানে চেক করে নেবেন যে আপনার নামটি আপডেট হয়েছে কিনা এবং তারপরে প্রিন্টের অপশনও পেয়ে যাবেন। দেখুন এখানে এমনিভাবে আপনার এখানে নামটা চলে আসবে, যেটা আপনি আপডেট করেছেন সেই নামটাও এখানে চলে আসবে, বা এখানে যদি ফাদার নাম আপডেট করেছিলেন সেখানে এখানে চলে আসবে এবং ডিওপি আপডেট করে থাকলে এখানে চলে আসবে। আপনি যা যা চেঞ্জ করেছিলেন তা এখানে দেখে নেবেন ঠিক আছে কিনা, আপডেট হয়েছে কিনা। এখানে আপনার সমস্ত কিছু আপডেট হয়ে যাবে এবং আপডেট হওয়ার পর আপনি যদি এই আপডেটেড বা কারেক্টেড রেশন কার্ডটি ডাউনলোড করতে চান এখানে দেখুন ডাউনলোড ই রেশন কার্ড বলে অপশন থাকবে এবং এখানে এসে আপনি ক্লিক করবেন ডাউনলোড ই রেশন কার্ড। এখানে ডাউনলোড ই রেশন কার্ডে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে এবং লোডিং এর পর দেখুন আপনার এখানে চলে আসবে প্লিজ এন্টার ইউর রেশন কার্ড, রেশন কার্ডটি অটোমেটিক নাম্বারটি এখানে চলে আসবে এবং এখানে আপনি ক্লিক করবেন ক্যাপচা কোডটি। ক্যাপচা কোডটি ক্লিক করার পর সার্চ অপশনে ক্লিক করবেন এবং সার্চ অপশনে ক্লিক করার পর একটু লোডিং হওয়ার পর আপনার ডিটেলস এখানে চলে আসবে। এখানে দেখুন আপনার পুরো ফ্যামিলির ডিটেলস চলে আসবে এখানে এবং আপনি যদি ডাউনলোড করতে চান আপনার যে মোবাইলটি ট্যাগেড আছে যে নাম্বারে, দেখুন এখানে লেখা আছে মোবাইল নাম্বার ট্যাগেড উইথ দ্য ফ্যামিলি, এখানে যে নাম্বারটি ট্যাগেড আছে এখানে আপনি সেন্ড টু ওটিপি করবেন এবং সেন্ড টু ওটিপি করার পর আপনার এই নাম্বারে একটি ওটিপি, যেটাতে যে নাম্বারটিতে ট্যাগ করা আছে ওই নাম্বারে একটি ওটিপি যাবে। ওই ওটিপিটি আপনি এখানে পূরণ করবেন এবং তারপর দেখুন এখানে চলে এসেছে ওটিপি এবং এই ওটিপিটি আপনি যে নাম্বারে ট্যাগ আছে আপনার রেশন কার্ডগুলো সেই নাম্বারে যাবে, সেই নাম্বার থেকে ওটিপিটি নিয়ে এখানে পূরণ করে দেবেন এবং ওটিপি পূরণ করার পর আপনি দেখতে পাবেন উইন্ডো খুলবে, লেখা থাকবে ডাউনলোড ই রেশন কার্ড এবং এখানে লেখা থাকবে সিলেক্ট অল মোবাইল নাম্বার বিলংস টু ইউর ফ্যামিলি। এখানে দেখুন মোবাইল নাম্বারটি আছে এবং এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, এখানে ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার ফ্যামিলি মেম্বারদের পুরো লিস্ট চলে আসবে। এখানে পার্মানেন্ট কার্ড রেশন কার্ড নাম্বার থাকবে, নাম থাকবে, ক্যাটাগরি থাকবে এবং মোবাইল নাম্বার থাকবে এবং ডাউনলোড লিঙ্ক থাকবে। এখানে আপনি ডাউনলোড ইআরসি তে ক্লিক করবেন, আপনি যেটা ডাউনলোড যে ফ্যামিলি সেখানে ডাউনলোড ই রেশন কার্ড ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ পর দেখবেন আপনার রেশন কার্ডটি এখানে ডাউনলোড হতে শুরু করে দেবে। এখানে দেখতে পাবেন আপনার ই রেশন কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে। এভাবে আপনি আপনার রেশন কার্ড কারেকশন করে এবং নতুন আপডেটের রেশন কার্ডটি ডাউনলোড করতে পারেন।